এটাই কারণ যে আল্লাহর সাথে কারো কোনো মিল নেই। উনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মায়ের পেটের মধ্যে। আল্লাহ বলে দিয়েছেন কোরআন, তিনটা অন্ধকারের ভিতরে গিয়া বান্দা আমি তোমাকে বানাইছি এত সুন্দর করে। এখানে সালাস, মায়ের পেট আছে, এর ভিতরে একটা বাচ্চাদানের মধ্যে একটা গোলাকার আছে যেটা আমরা বিভিন্ন রকমের নাম বলি। এরপর আরেকটা অন্ধকার, এই তিনটা অন্ধকারের ভিতরে গিয়া বান্দা আমি তোমাকে এত সুন্দর একটা রূপ দিছি, দেখলে মানুষ অবাক হয়ে যায়, এত মানুষ সুন্দর কেমনে হয়। যে দেশের আমরা আমার যাই যে যাত্রা নিয়ে প্রত্যেকে সুন্দর, তো চেহারাটা, নাক, কান, চোখ যেভাবে ফিট করছে আল্লাহ তাআলা, জ্ঞান বুদ্ধি যেভাবে ফিট করছে এক একজনের, অবাক করার কথা না। এটা মানুষ দেখে অবাক হয়ে যায় যে মানুষ কেমনে সম্ভব হয়। ইউসুফ আলাইহিস সালামকে সেই যুগের মানুষেরা দেখে বিশ্বাস করে নাই উনি যে মানুষ। কোরআন বলতেছে ওরা বিশ্বাসই করে নাই উনি মানুষ। এই মানুষ কেমনে হয়, এত সুন্দর মানুষ কেমনে হয়। কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা, এটা মানুষ না, এটা তো নিশ্চয় আল্লাহ কোন সম্মানিত ফেরেশতা নাযিল করে দিয়েছেন। ওনার রূপ দেখে বলছে এত সুন্দর আল্লাহ তাআলা করছেন। এবং দুনিয়াতে আসার পরে আপনার লালন পালনের ব্যবস্থা কে করছে বলেন? আল্লাহ তো এরকম ব্যবস্থা করে দিয়েছে, যার কারণে অটোমেটিক চলতেছে। আমরা যে খানাগুলো খাচ্ছি, এক একটা লুকমা খাচ্ছি, এটা হজম করাচ্ছে কে? আল্লাহ তাআলা একটা লুকমা যদি আটকাই দিতেন কি কিয়ামত হইতো বলেন? মাঝে মধ্যে যখন আটকিয়ে যায়, বলছি কি হয়েছে, বলছে একটা লুকমা আটকে গেছে, না এদিক যাচ্ছে না সেদিক যাচ্ছে, কিয়ামত। অস্থির সবাই দৌড়ে গিয়ে কোন রকম অ্যাম্বুলেন্স নিয়ে বলছে হসপিটালে পাঠাও। হসপিটালের ডাক্তাররা চেষ্টা করে, মানে চেক করে, এইটা মেশিন লাগে এগুলা সেগুলা করে, তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে কোন রকম বলছে আলহামদুলিল্লাহ কোন রকম নিচে চলে গেছে। হ্যাঁ, বিল কত? 1.5 লাখ টাকা একটা লোকমার জন্য। একটা লোকমা জায়গা থেকে সরানোর জন্য বিল কত? 1.5 লাখ টাকা। আপনি হয়তো কোটি লোকমা খাইছেন সারা জীবনে, কোন বিল আল্লাহ নিয়েছে? বলেন না ভাই, আল্লাহ নিয়েছেন? যদি আল্লাহ একটা বিল নিতেন আমরা কি জীবনে খেতে পারতাম, বাঁচতে পারতাম? এটা তো একটা বললাম, হাজার কোটি নিয়ামত অহরহ ভোগ করতেছি। এই শ্বাস, শ্বাস যেটা ভোগ করতেছি, কেমন নিয়ামত দেখেন। এই যে আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, আল্লাহর দেওয়া সবকিছু, আল্লাহর জমিন, মাথা থেকে মানে পা পর্যন্ত। আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করতে যাও শেষ করতে পারবে না। তাহলে সেরকম আল্লাহর হক। এই জন্য তো আল্লাহ বলছে বান্দা সব আমার নিয়ামত, কথাটা মানবা, আমার সাথে জীবনে কাউকে শরীক করবা না। তোমার মা বাপ কেউ না, তোমাদের মা বাপ কেউ না। এটা কেন বলছেন? দুনিয়ার মধ্যে আল্লাহর পরে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে কেউ যদি সবচেয়ে বেশি মানুষের ইহসান করতে পারে, এটা হলো মা বাপ। মা বাবার চেয়ে বেশি ইহসান কেউ করে না, দুনিয়াতে কেউ করে না, যে যেরকম হয়, বড় বড় ছোট ছোট ছোট। তো এই জন্য আল্লাহ বলছে যে তারাও তো আমি যে দিই এগুলা দিয়ে না তোমাদের করে। মা বাপ তোমাকে জোগাড় করে ভাতের পেয়ালাটা, মানে প্লেট তোমার সামনে দিতে পারবে, এটা খাওয়াই দেওয়া, এটা হজম করা, এটা ভিতরে নিয়ে যাওয়া, এটা আমার দায়, আমি করি। তোমার মা বাবার জন্য আমি করি। তাহলে আল্লাহর হকের সাথে, আল্লাহর ইহসানের সাথে কারো কোনো তুলনা নেই। এই কারণেই আল্লাহ বলতেছেন আমার একটা দাবি, তুমি আর যাই করো শিরিক করো না। শিরিক থেকে বাঁচি থাকবে, তাহলে আমি তোমাকে ওই কুলে পার করে দেব। এই জন্য বলছে ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছে যে তুমি যদি শিরিক করো আমি তোমাকে মাফ করব। শিরিক অবস্থায় যদি মরিয়া আসো দুনিয়ার থেকে, আমি তোমাকে ক্ষমা করব না, কারণ এটা আল্লাহর হক। আল্লাহর হকের সাথে যদি আরেকজনকে বাঁচায় রাখেন অন্যায়। তো কোরআন যেটা বলতেছে যে এই মাসগুলোতে তোমরা নিজের উপরে জুলম করবে না। সবচেয়ে বড় জুলম হচ্ছে
আল্লাহর হকের সাথে আরেকজনের হককে মিলাই দেওয়া, এটা হলো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের যত প্রকার আছে বললাম, এই যে বড় বড় তিনটা প্রকার উলামায়ে কেরাম বলছেন। কিছু ছোট শিরক আছে যেগুলা আল্লাহ সগীর কবিরা গুনাহ হিসেবে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বড় শিরক যেটা আল্লাহর সাথে সরাসরি আরেকজনকে মিলাই ফেলা, এটা আল্লাহ কখনো মাফ করবেন না যতক্ষণ ছেড়ে দিবেন না। দুনিয়াতে তাকিয়ে যদি ছেড়ে দিতে পারে, সম্পূর্ণভাবে তওবা করতে পারে, আল্লাহ আমি শিরকের কাছে দাঁড়িয়ে যাব না, ভুল করছিলাম জীবনে, আজকে থেকে তওবা করতেছি, মানে ঈমান আনতেছি, আমি আজকে থেকে আর শিরকের কাছে দাঁড়িয়ে যাব না। এটার উপরে যদি মরতে পারে, এই বিশ্বাসের উপরে, আল্লাহ বলছে আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম, তোমাকে জান্নাত দেব। এখানে আসার পরে তোমার আর কোনো অশান্তি নাই। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এটা বলছে। তাহলে জুলম শব্দটা আমাদের বুঝতে হবে, এটার মানে কি। তাহলে জুলমের এক অর্থ হলো শিরক করা আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর গুণাবলী এবং আল্লাহর কাজ এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে শরীক করা, এটা বড় শিরক। এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ইহুদি নাসারা এরাও আল্লাহর জাতের সাথে শরীক করে ফেলছে। ইহুদিরা বলছে উযাইর আল্লাহর ছেলে, এটা জাতের মধ্যে শরীক। এবং নাসারারা বলছে মসিহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ, এটা আল্লাহর শরীক বলছে। আবার অনেকে ইহুদিরা বলতো আমরা সবাই আল্লাহর ছেলে। ওয়াকালাতুল ইয়াহুদু নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। আল্লাহ বলতেছেন কুল, আল্লাহ রাসূলকে আপনি একটু বলে দেন তো, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তোমরা যদি আল্লাহর ছেলেই হতে, আল্লাহর সাথে এরকম যদি বংশগত সম্পর্ক থাকতো, নাউযুবিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপের কারণে তোমাদেরকে শাস্তি কেন দিচ্ছেন? এটার উত্তর দাও। সুবহানাল্লাহ, ওদের মনের সন্দেহকে খণ্ডন করার জন্য। এইখানে এইসব বক্তাবাজ উল্টাপাল্টা কথার কোনো সুযোগ নাই। কাফের মুশরিকরা কি বলতো? এই যে ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলতো। তিনটা গ্রুপ ছিল তখন, ইহুদি, নাসারা, খ্রিস্টান। তারপরে ইহুদি এবং খ্রিস্টান আর হলো মুশরিক। তো তিনজনেই আল্লাহর জাতের মধ্যে শরীক মানতো। মুসলমানদেরকে যখন ওরা জিজ্ঞাসা করলো আল্লাহর পরিচয় দাও, আমরা তো এরকম চিনি, তোমরা যে রহমানের কথা বলতেছো, ওনার পরিচয় কি? তখন সূরা ইখলাস নাযিল হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। তোমরা যারা মনে করছো আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, কিচ্ছু নেই, উনি একা। আর মনে করছো যে তোমরা যাদেরকে ভগবান মনে করো তারা তো বান্দার মুহতাজ, বান্দায় হাদিয়া না দিলে, পয়সা না দিলে, উরুসের মধ্যে গিয়া মানে মোটা করে না দিলে ওরা চলতে পারে না। আল্লাহ কারো মুহতাজ না, আল্লাহ কারো হাদিয়ার মুহতাজ না, কারো টাকা পয়সার মুহতাজ না, বলকে সারা বিশ্ব আল্লাহর মুহতাজ, আল্লাহ কারো মুহতাজ না। বলে দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। এই এককের সাথে কোনো ধরনের কোন রকমের সংমিশ্রণ সম্ভব না, জাতের মধ্যে না, সিফাতের মধ্যে না, কিছুর মধ্যে না। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ মানে আল্লাহ কোনো কাউকে জন্ম দেয় নাই। জন্ম দেয় নাই এটা কেন বলছে? ওইখানেই লোকেরাই ছিল, ওরা বলছে আল্লাহর ছেলে আছে। কে? এই যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে ইহুদিরা বলতো, কোরআনের মধ্যে আছে, এগুলো আল্লাহ বলে দিয়েছেন। এবং ওরা বানাতুল্লাহ বলতো ফেরেশতাদেরকে, মানে মুশরিকরা বলতো ফেরেশতা হলো এটা আল্লাহর মেয়েরা, এগুলা নাউযুবিল্লাহ এরকম বলতো। আল্লাহ বলতেছেন কি লাম ইয়ালিদ, কোন ছেলেও নেই, মেয়েও নেই। ওয়ালাম ইউলাদ, এটা খুব কম ছিল। আল্লাহর মা বাবার দাবি অনেক কম করছে। হয়তো এটাও কেউ বলতে পারে, বুঝতে পারে, কারণ নিজের ছেলে হইলে নিজে আরেকজনের হবে। বলছে না, আল্লাহর কোনো মা বাবা নেই, সন্তানও নেই, মা বাবাও নেই। মানে আবার বলছে যে আল্লাহর কোনো স্ত্রীও নাই, এটা অনেকে মনে করে। তো বলছে যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এমন ভাবে বলছেন যেন আল্লাহর সাথী সঙ্গীও নেই এবং আল্লাহর কোনো স্ত্রীও নেই। স্ত্রীও সাথী হয় এক ধরনের, আবার অন্যান্য বন্ধুরাও সাথী হয়, সব কেন যেন যে চলে যায়। তা আল্লাহর পরিচয় হলো এটা। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহকে আপনি মানেন,
আমানতু বিল্লাহি বলেন, সে আল্লাহর পরিচয় দেন, কি দিবেন? জানা থাকবে তো। আল্লাহর পরিচয় হতে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এই যে সূরা মানে আয়াতুল কুরসি, এটা আল্লাহর পরিচয়। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি মা ইয়াশরিকুন। আল্লাহুল খালিক আল বারি আল মুসাওwir লাহুল আসমাউল হুসনা। এই যে পরিচয়, এগুলো আল্লাহর পরিচয়। আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ কে। সুতরাং আল্লাহর যেগুলা বৈশিষ্ট্য, আল্লাহর সাথে যেগুলো রিজার্ভ, আল্লাহর যেগুলো হক, এগুলোর মধ্যে পৃথিবীর কাউকে, কোনো মখলুককে আল্লাহর সাথে মিলানো যাবে না কোনো অর্থে। যদি মিলায় তাহলে শিরক, যদি মিলায় তাহলে কি শিরক। এরা বুঝবেন। আমরা শুনি, আল্লাহ বলছে আল্লাহ সামিউন বাসীর, আল্লাহ শুনে। আল্লাহর শোনার সাথে কোনো তুলনা আছে? মিলাইতে পারবেন? নাউজুবিল্লাহ। কথার কথা, সারা পৃথিবীর যত মানুষ, যত ভাষায় বলতেছে আল্লাহ সব শুনে, সাথে সাথে তার উত্তর দিচ্ছে। এবং যে যেখানে বলুক, কোটি মানুষ একসাথে বলুক আল্লাহ শুনে, আমরা শুনতে পারি। আপনারা যদি সবাই মাতিয়ে ওঠার নাম হতো, কান বন্ধ করে রাখবো, কান ফাটে যাবে, আরে বাবা কিছুই শুনে বুঝাই যাচ্ছে না, সবাই মধ্যে এরকম না? তা আমরা তো সব দিকে কমজোর। তাহলে আল্লাহর তুলনার, আল্লাহর সিফাত গুণাবলীর সাথে কোনো তুলনা করা যায়? যদি মনে করি যে না, নাউজুবিল্লাহ, আল্লাহ যেরকম শুনে আমিও সেরকম শুনি, তাইলে আমি কোনো না কোনো অর্থে আল্লাহর গুণাবলীর সাথে আরেকজনকে মিলাই দিলাম, এটাই শিরক, এটাই শিরক। আল্লাহর শক্তির সাথে আরেকজনকে মিলাই দিলাম, নাউজুবিল্লাহ, এটা শিরক। এর মধ্যে আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলী কোরআনের মধ্যে আছে, যদি এরকম বলি যে কথার মধ্যে বলে ফেলি আল্লাহ করতে পারবে না, এটা তো বড় অহংকার হয়ে গেল, আরো বড় অসুবিধার কথা হয়ে গেল। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ বলছে আল্লাহর সম্মান তোমরা করলা না। আল্লাহ কাকে বলে চেনোনি? কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আল্লাহ তাআলার সিফাত এগুলা সম্পর্কে মানে সৃষ্টি জগতের মধ্যে চিন্তা করতে হবে, তারপরে না বুঝবেন যে আল্লাহ কত বড়। গাছের পাতাগুলি চিন্তা করেন, কত ধরনের পাতা, এক একটা শেপ কত সুন্দর, কি বৈজ্ঞানিক পদ্ধতিতে এগুলা সাজানো, এক একটা রেখা কিভাবে দিছে এক একটা পাতার মধ্যে, এক গাছের মধ্যে হাজার কোটি পাতা। আল্লাহু আকবার, কেমনে হয়ে যাচ্ছে? আপনি বলেন যে এমনি হবে, এমনি তো সম্ভব না। এমনি একজন, এই যে যারা নাস্তিক আছে না, যারা মনে করে যে সবকিছু এমনি হচ্ছে, এক নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে মুনাজারা হয়েছিল। সে বলছে যে আমার দাবি হলো পৃথিবীতে সব এমনি হচ্ছে, এখানে কিছু আল্লাহ নাই, কিছু নেই, আল্লাহ বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ, এরকম বলছিল। তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুনাজারা, আমার চ্যালেঞ্জ গ্রহণ করছে। বলছে যে কেউ উত্তর দিতে পারলে আমার প্রশ্নের, তাহলে আমি মুসলমান হয়ে যাব, না হয়তো উত্তর দিতে না পারলে তোমরাও নাস্তিক হয়ে যাও, ইসলাম ছেড়ে দাও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। কি প্রশ্ন তোমার, এগুলো উত্তর দেব। দিন ঠিক করছে, দিন ঠিক করার পরে সবাই আসছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আসেন নাই, সেই সেম সময়ে পৌঁছে নাই, একটু লেট হয়ে গেছে, মনে করেন ঘন্টা খানেক লেট করে দিয়েছে। স্বাভাবিক কোন একটা অপেক্ষা থাকলে তখন যদি না আসে খুব বিরক্তি হয়, আরে দেখছো কেন? তো ওই যখন আসতেছে না, তখন সেই নাস্তিক সুযোগ পাইছে, বলতেছে হ্যাঁ দেখছো তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে, ও উত্তর দিতে পারবে না, সেজন্য আসতেছে না। তো বলছে যে আমি বলছিলাম যে ওইটাই কথা। বলছে আল্লাহ বলতে কিছু নেই, এমনি খামাখা মৌলবীরা যা মন চায় তা বলতেছে, আসবে না। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে অনেক দূর থেকেও এরকম রুমাল মারতেছে আসার জন্য, মানে এই যে পৌঁছে। বলছে অপেক্ষা করো, অপেক্ষা করো, মনে হয় আমাদের ইমাম আসতেছে, বলে একটু দেখি। তারপরে কাছে আসে দেখে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওখানে। তো এখন ওনার পেট কামড়ানি শুরু হয়েছে, কার? নাস্তিকের। সে বলছে যদি প্রমাণ করে দেয় তাহলে তো সমস্যা আমার।
এখন আবু হানিফা সম্পর্কে জানেন আবু হানিফা কে, কাকে বলা হয়? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, বলছে আবু হানিফা এমন মানুষ, বলছে আপনার সাথে একটা সাক্ষাৎ হয়েছিল, সে যদি মাটির ঠুনিকে দাবি করে যেটা স্বর্ণের, সে দলিল দিয়া প্রমাণ করতে পারবে এটা স্বর্ণের, সেরকম মানুষ আল্লাহ তাআলা থমেদা দিয়েছিলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো উনি উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার পরে বলছে যে ঠিক আছে আবার কথা শুরু হোক। তো নাস্তিক সুযোগ করছে, বলছে না না, আগে কারণ দর্শাইতে হবে কেন লেট করছো, মানে একটু ওনাকে একটু দুর্বল করবে আর কি। বলছে যে এটা তো বড় একটা কাহিনী, না বলে বলো, বলতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি আসতেছিলাম, হঠাৎ আমার সামনে যে নদীটা পার করব, ওখানে দেখলাম যে কোনো নৌকা নাই, কোনো কিছু নাই, এখানে এত বড় নদী আমি কেমনে পার হবো চিন্তা করতেছিলাম। বলছে একটু অপেক্ষা করতেছিলাম, তো হঠাৎ দেখলাম যে একটা গাছ নিজে নিজে ফাড়িয়ে গেল, কাটিয়া তক্তা হয়ে গেল, আবার ওই তক্তাগুলো নিজে নিজে একটা কিস্তি হয়ে গেল, আবার কিস্তিটা নিজে নিজে চলে আমার কাছে আসলো, আমি উঠলাম, উঠে নিজে চলে আমাকে পার করে দিল। বলছে এইটার জন্য সময় লাগছে। এটা বলার সাথে সাথে নাচতে খাসি হচ্ছে, আরে বলছে এগুলো হইতে পারে না কিছু। বলছে কি? বলছে এত বড় গাছ নিজে নিজে ফাটতে পারে না, কি আবার আবার নিজে তক্তা হইতে পারে না, আবার তক্তাগুলি নিজে নিজে আবার ইয়া হয়ে গেল কোনো মিস্ত্রি ছাড়া, কি বলেন আপনি এগুলো, এগুলো এই সমস্ত বলতেবাজি কথা কি? এটা বলার পরে আবু হানিফা রহমতুল্লাহ শ্বাস নিয়ে বলছে আমি এটাই বলতে চাচ্ছি। বলছে কি? নিজে নিজে কিছু হইতে পারে না, আল্লাহ লাগে। এই কথার সাথে সাথে চুপ হয়ে আছে, আমি কি বলতেছিলাম, তখন সেই কলমা পরে মুসলমান হয়ে গেছে, বুঝে আসছে যে আরে আমি মারাত্মক বলেছিলাম। তাহলে এটাই যদি আল্লাহ তাআলার যতগুলি মানে সৃষ্টি, এগুলোই তো আল্লাহর নিশানি, এগুলো আলামত, এগুলো থেকে আল্লাহকে চিনতে পারেন। যদি আমি বাস্তবে যদি চিন্তা করি, কিরকম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, একটা গাছের পাতা এটা যদি মানুষে খায় এটা মল হয়ে যায়, হরিণে খাইলে ওটা মিষ্টি আম্বর হয়ে যায়, একই পাতা এরকম কেমনে হয়? এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে। একটা মেশিন থেকে যেটা সাইজ দিবেন, যেটা স্ট্রাকচার যেভাবে দিবেন, রূপ যেভাবে দিবেন, ওইটা ছাড়া আরেকটা বের হবে না। আপনি একটা জুতার মেশিন বানান, যেটা সাইজ দিছেন ওই সাইজই বের হবে, নাকি আর কিছু বের হবে? এমনি ওটা চেঞ্জ না করলে ওটাই বের হবে। কিন্তু আল্লাহর দেওয়া মেশিন, এক মা এক বাপ, বাচ্চা 10টা 10 রকম, আওয়াজও বেশ কম। একটা বলছে এটা মামুর দিকে গেছে, আরেকটা বলছে এটা খালার দিকে গেছে, এটা নানার মতো হয়েছে, এটা চাচার মতো হয়েছে, ওকে কাটিয়ে আসছে, এগুলাই তো বলি আমরা। না, জি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন এগুলো। তাহলে আল্লাহকে চিনতে হবে ভাই, আল্লাহর হক বুঝতে হবে। এই জন্যই তো প্রথম কথা হলো সবচেয়ে বড় জুলম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মানে কোনো বিষয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলা, আল্লাহর সাথে শিরক করা, এ তো মারাত্মক অপরাধ। আল্লাহ বলছে এর চেয়ে বড় অপরাধ পৃথিবীতে আর কিছু হতেই পারে না। সুতরাং আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ বলছে এই অবস্থায় তুমি মরে আসবে, আমি তোমাকে কোনো মাফ করবো না, চিরজীবন তোমাকে জাহান্নামে থাকতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ ক্ষমা করবেন না। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আদ-দাওয়াবিনু সালাসা, বান্দায় যে গাট্টিগুলো নিয়ে আসবে কিয়ামতের দিন আল্লাহর কাছে, আমলের গাট্টি হবে না, বা অপরাধের যে গাট্টিগুলো হবে, বলছে যে 3 ধরনের অপরাধ। বান্দার অপরাধের গাট্টি কয় ধরনের? 3 ধরনের। বলছে যে দিওয়ানুন, দিওয়ানুন লা ইয়াগফিরুল্লাহু আবাদা, আল্লাহ কখনো মাফ করবে না। আরেকটা দিওয়ান আছে, বলছে যে এটা আল্লাহ চাইলে মাফ করবে, চাইলে আল্লাহ কোনো পরোয়া করেন না, চাইলে পুরাই মাফ করে দিবেন। আরেকটা আছে আল্লাহ পুরোপুরি ছেড়ে দিবেন, মানে এটা একটা জিনিস ওখান থেকে ছাড়া হবে না, এটা আরেকটা জিনিস, আরেকটা অপরাধ। তাহলে অপরাধের গুনার কয়টা দফতর? 3টা দফতর, 3 ধরনের। যেগুলো আল্লাহ মোটেও মাফ করবেন না এটা হলো শিরক, দিওয়ান ও শিরক। আল্লাহ জীবনও মাফ করবেন না যদি ভাবে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন।
যদি শিরিক অবস্থায় মারা যায়, কলমা পড়ুক, বললাম না কলমা পড়ার পরেই তো শিরিক পড়ে, মসজিদেও সজদা দেয়, ওখানেও সজদা মারে, বুঝলেন না? এখানে আল্লাহ কেউ বলে যে খুশ রাহে রহমান বি, রাজি রাহে শৈতান বি, তাহলে তো আপনার ইমান হবে না। এটা আছে কোরআনে হাদিসে আছে, পড়েন না, নিজেরাই পড়েন, দোষ দেওয়ারও দরকার নাই ভাই। আর যে কোনো ভাষায় আছে, আপনি শিরিক সম্পর্কে, তৌহিদ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আলহামদুলিল্লাহ এখন অনেক এরকম পাওয়া যাচ্ছে। জিনিস আছে, বাংলা ভাষায় আছে, ইংলিশে আছে, আরবিতে আছে, উর্দুতে আছে, যে কোনো ভাষায়। নিজেরাও একটু পড়ে দেখেন না, অসুবিধা কি? খালি হুজুরের কথা করে দৌড় দিবেন কেন? নিজেরাও চেক করে দেখেন, সমস্যা নেই। তাহলে আপনার কাছেও স্পষ্ট হয়ে যাবে যদি আসলে বাস্তব আমরা দেখি। না পারলে সহযোগিতা নেবেন একজন আলেমের। তো মোটমাট কথা হলো, এই যে সব ভাষায় তো বলা আছে, সবকিছু বলে দেওয়া আছে, আমাদের একটু চিন্তা করে দেখার দরকার হচ্ছে। শিরিক আল্লাহ মাফ করবেন না, বলে দিচ্ছেন। শিরিক অবস্থায় মারা গেলে তোমার আর কোনো গত্যন্তর নাই, শেষ। এটা আল্লাহ মাফ করবে না। আরেকটা দিওয়ান এরকম আছে, লা ইয়াতুরুকুল্লাহু মিনহু শাইআন। আল্লাহ বলছে এই দিওয়ানের একটা জিনিস আল্লাহ ছাড়বে না, সবকিছু দিতে হবে। এটা কি? এটা মারাত্মক, এটা আমরা সবাই মুক্তালাভ। এটা হলে হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ বলছে এটা আমার বিষয় না, এটা তোমাদের বিষয়, তোমরা নিজেরা ঠিক করবে। এটা এখানেও দুনিয়াতে দিতে পারলে তোমার ভাগ্য ভালো, না হয়তো আখিরাতে দিতেই হবে, এটা ছাড়া যাবে না। একটা পয়সাও ছাড় দেওয়া হবে না। বান্দা নিজেই যদি বলে আমি ছাড়লাম, তাহলে আল্লাহ বলবে ঠিক আছে। আর যদি আল্লাহ তাআলা এমনি নিজে আল্লাহ নিজে মাফ করবে, আর বলবে যে আরেকজনের পয়সা আমি কেমনে মাফ করবো? আচ্ছা, এই যে আমরা জানাজা পড়ি, পড়ি না? জানাজা পড়ার পরে আমরা কি বলি? জানাজা পড়ার আগে বা মানে মৃত ব্যক্তির পরিবারের কেউ, ছেলে হইলে ছেলে বা ভাই হইলে ভাই দায়িত্বশীল, আমার ভাই থেকে কিছু হক পেয়ে থাকলে মাফ করে দাও, না হয়তো আপনার দাবি থাকলে আমি আদায় করব, বলি কিনা? এটা তো বলি না, ঠিক আছে আল্লাহ কিয়ামতের দিন মাফ করবে, এটা বলি? বলি নাকি? ক্ষমা চাইতেছি না? এটা আগে থেকেই করে ফেলেন, তখন তো ভাই নামাজে গেছে শর্মেও বলবে ঠিক আছে মাফ করলাম। এটা কিরকম কথা? বউয়ের মহর মাফ করার মতো হয়ে যাবে, কিছু মনে করি না। ইল্লা মাশাআল্লাহ, কেউ কেউ হয়তো বা আসলে মাফ করবে, হয়তো কষ্ট তো মাফ করে দিবে, পয়সা মাফ প্রয়োজনে করবে। খোদার কথা, বউকে বললে বলছে হ্যাঁ মাফ করে দিয়েছি, আবার যখন ঝগড়া হয় বলছে আমার মহৎ দাও, তুমি তো মাফ করছিলে, বলছে এটা এমনি বলছে আর কি। এরকম মাফ করা তো লাগ নাই ভাই, কিয়ামতের দিন আপনি আটকে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্তেকালের আগে নিজে বলছেন, আমার থেকে কেউ যদি কোনো হক পেয়ে থাকো বলো, আমি দুনিয়া থেকে তোমাদের থেকে নিরাপদ হয়ে যেতে চাই, সবাই হক এখানে আদায় করে আমি আল্লাহর কাছে যেতে চাই, কেউ কিয়ামতের দিন যেন আমার বিরুদ্ধে নালিশ না করো, আমি মুখ থেকে হক পাবো। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাবি আছে। বলছে কি দাবি? বলছে আপনি যখন সব সোজা করতে বলছিলেন, নেজা দিয়ে সোজা করে আমার একটু লাগছিল, আমি ওই বদলা নিতে চাই। সুবহানাল্লাহ। বলছে হাজের, তুমি যেরকম ভাবে নিতে চাও আমি রাজি, বদলা নাও। বলছি ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে কাপড় ছিল না, মানে ওই যে অনেক সময় চাদরের মধ্যে আসলে পেট পিঠ একটু দেখা যায় না, বলছে ওইরকম একটু কাপড় ছিল না, আপনাকে কাপড় একটু তুলতে হবে, চাদর উঠাইতে হবে। উনি পিছনে গিয়া জানতেন যে মোহরে নবুয়তের মোহরটা পিছনে আছে, মানে গদ্দানের পাশে, একটু চাদর আলগাইয়া ওখানে ঝড়ো করে ধরে একটা চমা দিছে। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সামনে নিয়ে আবার ওনাকে বুকে জড়ায় ধরছে, দোয়া করছে, বলছে এটাই বদলা ছিল? বলছে হ্যাঁ এটাই নিতে চাইছিল। কিন্তু কি ভাগ্যবান! বলতেছিলাম এটা গুরুত্ব, আল্লাহ রসুল নিজে বলতেছেন, আমার থেকে কেউ পেয়ে থাকলে আমার মতের আগে আগে নিয়ে নাও, আমি আল্লাহর কাছে হালকা হয়ে যাইতে চাই, তোমাদের বোঝা নিয়ে যাইতে চাই না। এই জন্য বলে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে সব দিয়ে তারপরে যাওয়া দরকার, না হয়তো কি হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জানো আমার উম্মতের মধ্যে মুফলিস কে? কে গরিব, নিঃস্ব, দেওয়ালিয়া হয়ে গেছে,
কি? তো সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তবে আমরা তো জানি মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহাম, যার কাছে দিনার দিরহাম থাকে না, টাকা পয়সা থাকে না, সেই তো মুফলিস গরিব মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উদ্দেশ্য এটা নয়। আমি যেটা মুফলিস বলতেছি তোমাদেরকে, তোমরা তো খালি দুনিয়া 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 না। আসল মুফলিস হচ্ছে যে কিয়ামতের দিন অনেক রোজা, যাকাত, হজ, নামাজ, ভালো আমল, মানুষের দান দক্ষিণা সব নিয়ে আসবে ভর্তি, কিন্তু কোন অবস্থায়? ওয়ালাকিন্নাহু জাআ ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দিমা হাযা। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, দেখিয়ে বলছে, কিন্তু সে আসছে যে একজনের সম্পদ খেয়ে ফেলছে, একজনকে ধোকা দিয়া টাকা কম দিয়ে দিছে, কলমের খোঁজা দিয়া বেশি নিয়ে নিছে, এইভাবে আরেকজনের সম্পদ জোর দখল করে ফেলছে। মানে অন্যায় হয়ে গেছে, দুনিয়াতে ইনসাফ পায় নাই। দুনিয়াতে ইনসাফ পায় নাই। টাকা পয়সা নিয়ে জোর করে বাজার করে নিয়ে গেছে। ও যদি চায় তাহলে তোমাকে গোষ্ঠী মানে উল্টাই ফেলবো, আর যদি বলো আর বলার সুযোগ পায় নাই। ওনার জোর ছিল, করে নাই। এরকম ভাবে আরেকজনের গীবত করে গেছে, আরেকজনের হয়তো গুপ্ত হত্যা করে গেছে, কেউ জানে না, জানতে চাইলে সাক্ষী সুদ্ধা মারি ফেলছে। এরকম হচ্ছে না এখন পৃথিবীতে? এগুলা বিচার হয় নাই। আল্লাহ তাআলা দিন একটা রাখছেন। আল্লাহ কি বলছেন? দিন একটা রাখছি, বিচার সব বরাবর হবে, সবকিছু বদলা নেওয়া হবে। মনে রাখি, ওইটা আমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। এজন্য কোরআনের শুরুতেই তো বলা হয় বিচারের দিনের আসল মালিক কে? আল্লাহ। সেখানে কারো কিছু চলবে না, সেখানে সুপারিশ চলবে না। ঘুষ তো অসম্ভব, তো আপনি টাকা নিতে পারলেন না, ঘুষ দিচ্ছেন, কথার কথা। টাকা তো নিতে পারবেন না দুনিয়া থেকে, এগুলো সব এখানে রেখে যেতে হবে। ওইখানে আপনার কাছে থাকবে কি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই অনেক আমল করছে, অনেক রোজা রাখছে, রাত্রের উপর তাহাজ্জুদ করছে, তাসবিহ করছে, হজ করছে, মানুষকে দান করছে, কিন্তু এগুলোও করছে, কষ্ট দিছে মানুষকে, মাল খাইছে, মানুষের গীবত করছে। তারপরে আল্লাহর কাছে ওরা দাবি করছে, আল্লাহ এই বান্দা থেকে আমরা হক পাবো। এখন কিভাবে দিবে? বলছে, ওর কাছে তো দেওয়ার আর কিছু নেই। আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেককে তার দাবি অনুসারে ওর সওয়াব থেকে দিয়ে দাও। নামাজ গেছে, রোজা গেছে, হজ গেছে, যাকাত গেছে, দিতে আসে মানুষ, লাইনের মধ্যে আসে, নিচ্ছে, সব শেষ, কিন্তু লাইন বাকি। এখনো অনেক মানুষ আছে যারা হক পাবে। বলছে, আমাদের গুলো কি হবে? ও তো দেওয়ারও কিছু নেই, দেওয়ালিয়াতে এখানেই হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হবে, হ্যাঁ, এই যেই বান্দাগুলো হক পাবে তাদের গুনাহ, ওদের যত হক পাবে সেই পরিমাণ ওই গুনাহকে হালকা করে গুনাহ ওকে দিয়ে দাও। এইভাবে দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতটুকু সওয়াব আনছিল সেরকম গুনার বাগী এই বান্দা হয়ে আল্লাহ তাআলার ফয়সালা হবে, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহর বান্দা, আপনার আমার এগুলা কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো দেওয়ালিয়া আমার উম্মতের মধ্যে। এই ব্যক্তি হলো মুফলিস, যা নিঃস্ব হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সেদিন বাপকে বললে একটা সওয়াব দেন, দিবে না। ছেলেকে বললে একটা সওয়াব দাও, দিবে না। এটাই আল্লাহ বলছে কোরআন, এটাই বলছে। ভাগবে, সবাই পলায়ন করবে, মানে পরিচয় দিবে না। কারণ সওয়াব যদি দিতে হয়, তাহলে এখান থেকে ঠিক করে যেতে হবে বান্দার হক কোনো নষ্ট হচ্ছে কিনা আমার দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে তোমাদের দিওয়ান তিন ধরনের। একটা হলো আল্লাহ ক্ষমাই করবেন না, শিরক। আরেকটা হলো বান্দার হক, এটা আল্লাহ একটাও ছাড়বেন না, বান্দাই ছাড়লে সামনে ব্যাপার। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদ যে দ্বীনের জন্য জান পর্যন্ত দিয়ে দেয়, মানুষ মানুষ সবচেয়ে বেশি জানকে মানে বিয়া করে, দয়া করে, জানের মহব্বত বেশি সবার চেয়ে, কিন্তু সেই জান পর্যন্ত দিয়ে দিছে দ্বীনের জন্য, তাকে শহীদ বলা হয়। ওই শহীদের সব গুনাহ মাফ হবে, ইল্লাদ দাইন, ইল্লাদ দাইন, কর্জ মাফ হবে, কর্জ মাফ হবে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে সব মাফ হবে? হ্যাঁ, সব মাফ হবে। মাফ হবে, গিয়ে চলে যাচ্ছে, আবার ডাকছে, বলছে দেখে আসো, বলছে যে ইল্লাদ দাইন, বলছে দেখো সব মাফ হবে, কর্জ মাফ হবে না। আরেকজনের হক যদি থাকে তোমার উপরে,
এটা মাফ হবে না। বলছে এটা, বলছে জিবরাইল আসছে এখন, আসে আমাকে বলতেছে এটা বলে দেন। আল্লাহু আকবার। তাহলে কি মনে করেন? এই জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মনে রাখতে হবে, দিওয়ান, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা দিওয়ান হচ্ছে বান্দা যেগুলা ভুল টুল করে, নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, অথবা শরাব পান করে ফেলছে, জিনা করে ফেলছে, এটা আল্লাহর হক। আল্লাহ এবং বান্দার হকের মধ্যে কবিরা গুনাহ করে ফেলছে, আল্লাহ বলছে আমি এগুলো পরোয়া করি না। বান্দা যদি ইমানের উপরে থাকে, আমার যদি মন চায় আমি সব মাফ করে দিই, আমাকে বলার মধ্যে কেউ নেই। এটা অন্য জিনিস। এই জন্য বলছে যে এটা আল্লাহ চাইলে মাফ করবেন, আল্লাহ চাইলে শাস্তি দিবেন, কিন্তু বাকি দুইটা মনে রাখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পৌঁছতে হবে। নিজেকে হালকা করে যেতে চান, দুনিয়া থেকে এই সিদ্ধান্ত নেন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, শিরিক দিয়ে যেন না যেতে হয়, বান্দার হক নিয়ে যেন না যেতে হয়। এই দুইটা থেকে বাঁচতে পারলে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।